নমস্কার, ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল। আজকের বিষয় হলো তুলা রাশির সাপ্তাহিক রাশিফল 15 ডিসেম্বর থেকে 21শে ডিসেম্বর। 15 ডিসেম্বর রবিবার চন্দ্র ও বৃহস্পতি সহাবস্থান করবে একই সঙ্গে বৃষ রাশিতে। তো কি হবে, তো এটা গজকেশরী যোগ তৈরি হয়, কিন্তু যেহেতু এটা ষষ্ঠভাবে মানে তুলার ষষ্ঠভাবে এটা যোগ তৈরি হবে, তাই এটা কি হবে, এটা একটা ভালো যোগ। যোগটা কোন দিকে কাজে লাগবে না, প্রথম হচ্ছে যে যেহেতু ষষ্ঠ ভাব, রোগ মুক্তি, শত্রু পীড়া থেকে মুক্তি এবং হচ্ছে যে ঋণ মুক্তি, সব থেকে যেটা ইম্পর্টেন্ট, ঋণ মুক্তি, ঋণ থেকে মুক্তি হবে। তো প্রথম দিনে আমরা দেখতে পাচ্ছি ভালো ফল হবে। চন্দ্র থাকবে মঙ্গলের নক্ষত্রে, যে মঙ্গল তোমাদের ধনপতি, সঞ্চয় দেবে সেদিনে, ইনকাম এবং ব্যবসা দুটোই ভালো হবে। তো চাকরি বাকরি কর্ম এ সমস্ত ক্ষেত্রে ভালো ফল। তো রবিবার দিনটা আমি দেখতে পাচ্ছি ভালো দিন তুলার জন্য। চলে আসছি পরের দিন 16 ডিসেম্বর। 16 ডিসেম্বর সোমবার চন্দ্র যাবে রাশি চেঞ্জ করে, তোমাদের নবম ভাবে যাবে, তোমাদের সপ্তম অষ্টম নবম, হ্যাঁ নবম ভাবে যাবে। তো মিথুন রাশি তোমাদের নবম ভাব। চন্দ্র থাকবে আদ্রা নক্ষত্রে, রাহুর নক্ষত্রে। তো রাহুর দিন এবং নবম ভাব, ভাগ্যভাবে চন্দ্র, তাহলে কি হবে, ভাগ্য ভালো থাকবে, ভাগ্যভাবে সুপ্রসন্ন, মানে ভাগ্য সুপ্রসন্ন থাকবে এবং ভাগ্যভাবে শুভ ফল পাওয়া যাবে। তো যেটা হচ্ছে যে আদ্রা, যেহেতু রাহুর নক্ষত্র, শুক্র এবং রাহুর মিত্রতা আছে, তাহলে আমরা সেদিনটা বলতে পারি যে তুলার জন্য ভালো দিন। রাহুর দ্বারা দিন নিয়ন্ত্রিত হলে কি হবে, রাহু যেমন ইনকাম দেয়, ফাটকা এবং ফাটকা পথে সমাধান দেয়, তোমাদের পথ দেখায়। তো সেই অর্থে তোমাদেরকে, যেহেতু আবার রাহু তোমাদের আছে পঞ্চম ষষ্ঠভাবে আছে, তাহলে রাহু সেদিনেও কিন্তু তোমাদেরকে ঋণ মুক্তি, সঞ্চয়, রোগ মুক্তি এবং শত্রু পীড়া থেকে মুক্তি দেওয়ার জন্য সাহায্য করবে। তাহলে রাহুর এবং শুক্র দুজনে মিলে তোমাদেরকে সোমবার দিন ভালো ফল দেবে। তাহলে 16 ডিসেম্বর ভালো দিন। 17 ডিসেম্বর চলে যাব, চন্দ্র যাবে সেই মিথুন রাশিতে, কিন্তু চন্দ্র রাশি নক্ষত্র চেঞ্জ করে যাবে পুনর্বসু নক্ষত্রে, দেবগুরু বৃহস্পতি নক্ষত্র। তো তোমাদের ওটা তৃতীয়পতি, তাহলে তৃতীয়পতি আর ওদিকে ষষ্ঠপতি। তো সেদিনটা কিন্তু ঋণ হতে পারে আবার, তো সেদিনটা ঋণ করবে না। আর আশেপাশের মানুষজন, বিশেষ করে ভাই বোন বা আত্মীয় স্বজন, এদের সঙ্গে তোমরা কোনো রকম বাদ বিতর্কে বা বিবাদে যাবে না। আর যে কোনো কাজ করতে গেলে প্রথম দিকে একটু বাধা পাবে। তো বাধাটা, প্রথম দিকে বাধা মানে বেশ ভালোই চ্যালেঞ্জ হবে, সেটা আর্থিক ক্ষেত্রে হতে পারে, ব্যবসা বা কর্ম বিভিন্ন ক্ষেত্রে হতে পারে। বাধা তোমাদের একটু প্রথম দিকে পেতে হবে, তবে দিনের শেষ দিকে আশা করা যায় যে ভালো ফল পাওয়া যাবে, অর্থাৎ বাধাগুলোকে তোমরা কাটিয়ে উঠে চলতে পারবে। তো 17 ডিসেম্বরটা মোটামুটি 50% ভালো রেজাল্ট। তো ভালো, মোটামুটি মাঝারি রকমের দিন একটা। 18 ডিসেম্বর চলে যাব বুধবার, চন্দ্র রাশি চেঞ্জ করে চলে যাবে পুষ্যা নক্ষত্রে, রাশি চলে যাবে কর্কট রাশিতে এবং নক্ষত্র চেঞ্জ করে চলে যাবে পুষ্যা নক্ষত্রে। শনি নক্ষত্র পুষ্যা, শনি তোমাদের পঞ্চমপতি রাজ্যকারী গ্রহ, তাই তোমাদের সেদিনে ভালো দিন। শনি তোমাদের ভালো দিন দেবে কি না, তোমাদেরকে কি করতে হবে, একটু দায়িত্ব পালন করতে হতে পারে। কোন কোন বিষয়ে, সন্তানের ব্যাপারে, বাবা মায়ের উপরে, পরিবারের উপরে তো দায়িত্ব পালন করতে হতে পারে, পিতামাতার উপরে দায়িত্ব পালন, তাদের জন্য এক্সট্রা কোনো খরচা হতে পারে। তো এইরকম টাইপের ব্যাপার হতে পারে। আবার সেদিনে সন্তানের জন্য ভালো খবর আসতে পারে, সেদিনে সন্তানের উন্নতি, বিদ্যায় উন্নতি, এরকম কিছু যোগগুলো হবে। প্রেমে উন্নতি হতে পারে। তো সেদিনটা পুষ্যা নক্ষত্রের দিন, শনির দিন, তোমাদের ভালো দিন, রাজযোগকারী গ্রহের দিন, ভালো দিন। অর্থাৎ বুধবার 18 ডিসেম্বর খুব ভালো দিন। 19শে ডিসেম্বর পরের দিন চলে যাব বৃহস্পতিবার, চন্দ্র যাবে বুধের নক্ষত্র অশ্লেষায়। বুধ তোমাদের নবমপতি মানে ভাগ্যপতি, আর ওদিকে দ্বাদশপতি। তাহলে কি হবে না, ভাগ্যভাবে ভালো ফল আসবে, পজিটিভ প্রভাব পড়বে। তাহলে কি হবে, ভাগ্য ভালো থাকবে, সুপ্রসন্ন থাকবে ভাগ্য।
আর ওদিকে বিদেশ থেকে কোনো দূর থেকে বা বিদেশ থেকে কোনো ভালো খবর আসতে পারে, কোনো সম্ভাবনাময় খবর আসতে পারে, ও কোনো টাকা ইনকামের খবর আসতে পারে, দূর থেকে কোনো ইনকাম হবে, তো বিদেশি মুদ্রা সঞ্চয় এরকম টাইপের কোনো কিছু ঘটনাগুলো ঘটতে পারে। কারো কারো আবার বুধ যদি খারাপ থাকে তাহলে একটু সেদিনে ব্যয় বৃদ্ধি হতে পারে। তাহলে বুধবার দিন বৃহস্পতিবার দিনটাও কিন্তু ভালো দিন, খুব খারাপ দিন নয়, 80% ভালো রেজাল্ট তোমাদের পাওয়া যাবে। 20 ডিসেম্বর চলে যাব, তো সেদিন হচ্ছে শুক্রবার। 20 ডিসেম্বর চন্দ্র মঘা নক্ষত্রে থাকবে, রাশি চেঞ্জ করে চলে যাবে সিংহ রাশিতে, মঘায় থাকবে মানে কেতু নক্ষত্র। তাই শুক্রবার দিনটা তোমাদের বলবো যে একটু সাবধান থাকতে হবে সমস্ত বিষয়, বিশেষ করে ব্যয় বৃদ্ধি পাবে, আয় ও ব্যয়ের মধ্যে নিয়ন্ত্রণ রাখতে হবে। আর ওদিকে বলবো যে কেতু যেহেতু তোমাদের রাহু দিকে দৃষ্টি রাখে না কিন্তু প্রভাবিত করে, তো কেতুর অন্যান্য যে নক্ষত্রগুলো আছে যেমন ওদিকে মূলা আর ওদিকে সপ্তমভাবে অশ্বিনী, তো ব্যবসায় প্রভাব পড়তে পারে, ব্যবসা একটু মন্দা দেখা দিতে পারে, সামান্য বাধা আসতে পারে। আর ওদিকে আত্মীয় স্বজন বা ভাই বোনদের সঙ্গে একটু মতান্তর হতে পারে। তো এইসব এবং গুপ্ত শত্রু, সব থেকে বড় কথা গুপ্ত শত্রু বিষয়ে তোমাদের সাবধান থাকতে হবে। দাম্পত্য সম্পর্কে প্রভাব পড়তে পারে, অর্থাৎ শুক্রবার দিনটা কিন্তু খুব একটা ভালো দিন নয়। সমস্ত বিষয়ে তোমাদের সাবধান থাকতে হবে, ব্যবসা, কর্ম, চাকরি, বিদ্যা, দাম্পত্য সমস্ত ক্ষেত্রে তোমাদের, এমনকি শরীর স্বাস্থ্য বিষয়ে তোমাদেরকে সাবধান থাকতে হবে। 21 ডিসেম্বর চন্দ্র যাবে শুক্রের নক্ষত্র, মানে তোমাদের লগ্নপতির নক্ষত্রতে যাবে, সেটা হচ্ছে পূর্ব ফাল্গুনী নক্ষত্র। এই নক্ষত্র কিন্তু শুক্রের হবার দরুন বা লগ্নপতির নক্ষত্র হবার দরুন তোমাদের সেদিনটা ভালো যাবার কথা, অর্থাৎ শরীর স্বাস্থ্য ভালো যাবে। কী হবে, দাম্পত্য সম্পর্ক ভালো যাবে, ব্যবসা ভালো হবে। তারপর হচ্ছে যে সেদিনটাও তোমাদের সঞ্চয়ের দিন, সেদিনটাও তোমরা ইনকাম ভালো করতে পারবে। শুক্র বা লগ্নপতি তোমাদের যেহেতু ফেভারে আছে বা ফেভারে থাকবে, এখন মকর রাশিতে আছে, তাই তোমাদের এখন দিনটা ভালোই যাবে। কিন্তু আবার বলবো যদি মঙ্গল থাকে পীড়িত বা দুর্বল তাহলে কিন্তু চোট আঘাত বা বিশেষ করে মাথায় বা পায়ে এই দুটো জায়গায় আঘাত লাগার জন্য তোমরা মানে যাতে না লাগে সেই বিষয়ে তোমাদের সাবধান থাকতে হবে। অ্যাক্সিডেন্ট প্রবণ যাদের মানে ভাগ্য বা যাদের প্রবণতা আছে যে গাড়ি চালালে অ্যাক্সিডেন্ট হয়, এরকম যদি হয়ে থাকে তাহলে কিন্তু সেদিনটা বলবো যে গাড়ি না চালাতে। তবে আবার বলবো যে তুলার মানুষদের জন্য বলবো যে লাল রঙের গাড়ি যেন ব্যবহার না করা হয়, এটা যেন মাথায় থাকে। তো তাহলে দেখতে পাচ্ছি শনিবার দিনটাও লগ্নপতির নক্ষত্র হওয়ার দরুন শনিবার দিনটাও খুব ভালো দিন। তাহলে এই সপ্তাহে 15 থেকে যদি 21 তারিখে পর্যন্ত আমি হিসাব করি তাহলে দেখতে পাবো মাত্র মঙ্গলবার আর একটু শুক্রবার, এই দুটো দিন ছাড়া বাকি সপ্তাহের 5টা দিনে কিন্তু তুলার জন্য ভালো দিন। তাহলে এই সপ্তাহটা ভালো যাবে এটা আমি বলতে পারি। তো ভালো যাতে আরও যায় তাহলে কি বলবো, প্রতিকার হিসাবে বলবো যে শুক্রের বীজ মন্ত্র পাঠ করতে আর মঙ্গলের দান করতে। মঙ্গলের জন্য তোমাদেরকে বারবার বলবো যে যেন তোমাদের মঙ্গলের জন্য যে মঙ্গলবার দিন যে কোনো লাল দ্রব্য তোমরা অবশ্যই দান করবে, তাহলে ভালো ফল পাবে। কারণ মঙ্গল আর তোমাদের রবি এই দুজন হচ্ছে তুলা রাশির সব থেকে বড় শত্রু। তো দুজন গ্রহকেই যদি তোমরা শান্ত রাখতে চাও তাহলে কিন্তু রবিবার ও মঙ্গলবার লাল দ্রব্যের দান করবে, যে কোনো দ্রব্য হতে পারে। আর শুক্রের বীজমন্ত্র জপ করবে, শুক্রের রত্ন পড়বে, হীরা হতে পারে সব থেকে বেস্ট রত্ন, যদি তা না হতে পারে তাহলে সাদা ঝাড়কন, এটা অবশ্যই ধারণ করলে তোমাদের কিছুটা নিরাময় হবে।